যেহেতু শাবান মাস, আর শাবান সম্পর্কে আমরা কোনো বিষয় ভিত্তিক আলোচনা এবার হয়তো রাখবো না, কারণ অনেক আলোচনা আছে, প্রতি বছর আলোচনা আমরা করেছি বিভিন্নভাবে। শাবান মাসের সুন্নাত, করণীয়, কি করবেন, শাবান মাসের বিভিন্ন বিদআত যা মুসলিম সমাজে প্রচলিত রয়েছে, আর বিশেষ করে আমাদের সমাজে, সেগুলি নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। যাদের জানার প্রয়োজন, জানা নেই, সুন্নত সম্পর্কে জানবেন, বিদআত সম্পর্কে জানবেন। সুন্নত পালনের জন্য বিদআত হারাম, সুতরাং বিদআত থেকে নিজেকে, নিজের পরিবার পরিজনকে, প্রিয়জনদেরকে বাঁচানোর জন্য। আমাদের সমাজে সুন্নত নেই কিন্তু বিদআত আছে। এটি একটি আল্লাহর আযাব, যে যারা সুন্নতকে ত্যাগ করে দেয় নবীর তরিকা, তখন তারা বিভিন্ন বেদাতে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন পাপে, বিভিন্ন বেদাতে লিপ্ত হয়ে যায়। যখন একটি সুন্নত মরে যাবে, তখন সেই জায়গা তো শূন্য, তো শূন্য স্থান দখল করবে বিদআতে, শয়তান সুযোগ পেয়ে যাবে। এই হচ্ছে বেদাতি সমাজের অবস্থা। সুন্নতি কাজ শুধুমাত্র একটি, তা হচ্ছে শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করা, রোজা রাখা যতটা পারেন। ফরজ নয়, ওয়াজিব নয়, না পারলে, না করলে গুনাহগার হবেন না, কিন্তু এর বহুমুখী ফায়দা রয়েছে ইহকাল পরকালে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফায়দা হচ্ছে রমজানের জন্য প্রস্তুতি। হঠাৎ করে রমজান চলে আসলে রমজানে রোজা রাখতে বাধ্য আমি আপনি, আর গোটা বছর আপনি নফল সুন্নত রোজা রাখেনি, বা দীর্ঘদিন রাখেনি, কয়েক মাস রাখেনি, হঠাৎ করে সারাদিন না খেয়ে পিপাসায় থাকা কঠিন হয়ে পড়বে অনেকের জন্য। প্রথম রমজানগুলি, প্রথম 1-2 দিন রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক হাত পা ছেড়ে দেয়, পারে না। কেন? কারণ সে বদ অভ্যাস হয়ে আছে খেয়ে খেয়ে, যে শরীরকে আহার দিয়ে। কিন্তু যদি মাঝে মাঝে নফল রোজা রাখার অভ্যাস থাকতো, তেমনটা হইতো না। এটা একটা বড় রহস্য শাবান মাসে রোজা রাখা। এখান থেকে আপনি প্রস্তুতি নেন, শারীরিক মানসিক প্রস্তুতি, যেভাবে আমাকে না খেয়ে এবং পিপাসিত থেকে রমজানের রোজা ফরজ আদায় করতে হবে। এই জন্য কিছু হইলেও করবেন, মাসে 3টি হইলেও করবেন। আর যদি নাও পারেন, গুনাহগার না, কিন্তু একটি কাজ করবেন, সেটা হচ্ছে গত রমজানের কাজা থাকলে অবশ্যই করে ফেলবেন। কারণ এরপরে কাজা রাখলেন না, ছেড়ে দিলেন, আর রমজান চলে আসলে গুনাহগার হবেন সুস্থ অবস্থায় যদি এমনটা হয়। এই জন্য কাজা যদি থাকে, বিশেষ করে মহিলাদের নিজ নিজ পরিবারের খোঁজ নেই, স্ত্রী সাবালিকা মেয়েরা আছে, বাড়িতে মহিলারা আছে, বোনেরা আছে, তাদের খোঁজ খবর নেই, তোমাদের রোজাগুলি কমপ্লিট করেছে তো গত বছর। এটি একটি আপনাদের দায়িত্ব, এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কারণ পরিবারের আপনি হচ্ছেন প্রধান। আল্লাহ তৌফিক দান করুন। বেদাতগুলি মেলা রয়েছে, সেসব বেদাত বেঁচে যায়। শবে বরাতের বেদাত, হ্যাঁ, রাত্রে নফল পড়া, দিনে রোজা রাখা, খাস করে সেই দিনে বেদাত, এর নাম শবে বরাত, এটাও বেদাত। হ্যাঁ, আর তারপরে আরও বিভিন্ন রকমের যে বেদাতগুলি রয়েছে, সে সমস্ত বেদাত থেকে বাঁচবেন। হ্যাঁ, কবরস্থান কালোকিত করা, দলে দলে কবর জিয়ারত করা, ইত্যাদি ইত্যাদি, সমস্ত বিদাত, জি, সমস্ত বিদাত। কুল্লু বিদাতিন দলাল ও কুল্লু দলালাতিন ফিন্নার। জি, প্রত্যেকটি সুন্নতি খুতবায় নবী, বিবাহের খুতবা হোক অথবা আলোচনার খুতবা হোক, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুতবা আমি পাঠ করি বেশিরভাগ। প্রত্যেক বিদাত হচ্ছে প্রত্যেক নতুন কাজ, ইসলামে ছিল না, নবী সাল্লাল্লাহু করেননি, সাহাবারা করেননি। প্রত্যেক নতুন কাজ হচ্ছে কি? কুল্লু মুহদাথিন বিদআহ, বেদাত, নব আবিষ্কৃত, তার নাম বেদাত। ও কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআত যতই ভালো লাগুক না কেন দেখতে, সারা রাত আপনি শবে বরাতের রাতে নফল পড়ে তাহাজ্জুদ পড়ে জাগলেন, আপনি খুব কান্নাকাটি করলেন, দলে দলে কবর জিয়ারত করলেন, ভাবলেন যে আত্মীয় স্বজনদের, গ্রামবাসীর হক আদায় করলেন যারা মারা গেছে, তাদের দোয়া মাগফিরাত করলেন, দলালা গুমরাহি, কুল্লু বিদআতিন দালালা, সবগুলি ভাগ নেই এতে, বিদআতে হাসানা সাইয়্যা কোনো ভাগ নেই, ইসলামে কোনো ভাগ নেই। যারা ভাগ করেছে তারা বেদাতি, সেই জন্য ভাগ করেছে যে আমাদের বেদাতগুলো ঠিক, ভালো, অসৎ লোকদের কাজই ঠিক। নবী ভাগ করেননি, কুল্লু বলেছেন সব। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির রাস্তা হারিয়ে দিলেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুতরাং জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা ছাড়া জান্নাত পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।